গত বছরে মাহফিলে পরিষ্কার আমরা বলেছি, সিরিয়া মার খেতে খেতে 12টা বছর পার করে ফেলেছে। অচিরেই সিরিয়া মুক্ত হবে। যিনি মুক্ত করে দিয়েছেন তিনি কে? কিন্তু আগে আল্লাহ আমাদেরকে মুক্তি দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ আমরা 16 বছর পার করছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বুঝায় দিলেন, এই জমিনের সামনে হুকুম চলবে আল্লাহর। এটা নবীজিকে আল্লাহ অর্ডার করলেন। এই জমিনে যদি ন্যায় ইনসাফের বিচার করা লাগে, আর কোন নীতি দিয়ে না, অন্য কোন নীতি দিয়ে হবে না। সব দেখা শেষ হয়েছে। একটাবার কোরআনের দিকে আসে। কোরআন দিয়ে যদি রাষ্ট্রটা চলে, জনগণকে ন্যায় নীতির মধ্য দিয়ে নেতাদেরকে, কর্মীদেরকে মানুষের মতো মানুষ যিনি বানায় দিবেন তিনি কে? 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিআহুম, মন গড়া কোনো বিচার চলবে না। জোরে বলেন, কি গড়া? আমাদের দেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যত সংবিধান লেখা হয়েছে, যা লেখা হয়েছে, সব মন গড়া চলতেছে। ওমা ঠিক তো কয় না? আওয়াজ করে বলেন, সব মন গড়া চলতেছে। 200 বছরের পুরানো ব্রিটিশদের রেখে যাওয়া বস্তা পচা মন গড়া রীতিনীতি দিয়ে চলছে। তবে বেশি দিন বাকি নেই, অচিরেই দিন আসবে বিচারপতি মানিক কাদের মতো লোক কলা পাতার মধ্যে গিয়ে শুইছে। দেখছেন আপনারা? আরে কথা কয় না, দেখছেন? আল্লাহ বুঝায় দিয়েছে, তোর মতো বিচারপতি মন গড়া বিচার করেছিস, একজন দুজন না, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষের উপরে ফাঁসির রায় দেওয়া হয়েছে। ঠিকটা এত আসতে? বাংলাদেশে 50 বছর যিনি তাফসীর করলেন, উনাকে রাজাকার বলা হয়েছে। আমার তো মনে হয় এই একটা শব্দই জালেমের পতনের জন্য যথেষ্ট হয়েছে। আমার মনে চায় প্রত্যেকটা জায়গায় জায়গায়, বেঞ্চে বেঞ্চে তার ছবিটা ব্লার করে দিয়ে কলা পাতার ভিতরে যে শুয়ে আছে, ছবির চেহারাটা মুছে দিয়ে কলা পাতার ভিতরে যে শুয়ে রয়েছে, এই প্রমাণটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, প্রত্যেকটা জায়গায় অঙ্গনে অঙ্গনে তাকে টানায় দেওয়া দরকার। টানায় দেওয়ার মধ্য দিয়ে কোন বিচারপতি তার মতো মিথ্যার জোচ্চুরি করে কোন নির্দোষ মানুষকে যেন কোনোভাবে ভাসাইতে না পারে, শিক্ষা নিতে পারে। ঠিক কিনা বলে? আল্লাহ নবীর পরে খলিফারা শাসন করবে। যখন আমরা ইতিহাস পড়ি, ইতিহাস আমাদেরকে বলে হযরত আবু বকর যখন খলিফা ছিলেন, কাদের মধ্যে বস্তা নিয়ে বের হতেন। হযরত ওমর একদিন পিছনে পিছনে হাঁটতেছেন, কোথায় যায় দেখা লাগবে। যেতে যেতে তিনি গিয়ে দেখেন জীর্ণ শীর্ণ ভাঙা ঘরের সামনে দাঁড়িয়েছে হযরত ওমর। নিজে তিনি লুকায়া পড়লেন। হযরত আবু বকর গিয়ে দরজায় নক করলেন। দরজা খোলা হয়ে গেল। আবু বকর ঘরে ঢুকলেন। খানিকটা সময় পরে বের হয়ে আসলেন। হযরত ওমর আর দেরি করে নাই, লুকায় থেকে আবু বকর চলে যাওয়ার পরে দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। দরজার মধ্যে নক করলেন। দরজা খোলা হয়ে গেছে।
হযরত ওমর তাকায় দেখে যেই ঘরে একটু আগে আবু বকর গিয়েছে, একজন অন্ধ নারী, থুরথুরে বিদ্যা, অনেক বয়স হয়ে গেছে। উনি যখন দরজা খুললেন, হযরত ওমর বললেন, ও মা, একটু আগে যিনি আপনার ঘরে এসেছে আপনি কি তারে চেনেন? বিদ্যা বলে, না, তারে চিনি না, নাম জানি না, তবে বড় আফসোস, এমন যদি আমাদের খলিফা হযরত আবু বকর হতো। জোরে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে হযরত ওমর আর দেরি করতে পারে নাই, মাথা উপরের দিকে দিয়ে দিলেন, আল্লাহকে ডাক দিয়ে কান্না শুরু করলেন, আয় আমার মালিক, হযরতে আবু বকর বড় কঠিন বানায় দিয়েছে, খলিফা হয়ে সামান্য একজন নারী কি খাবে? নিজে কাদের মধ্যে বস্তা নিয়ে দেখতেছে, খবর নিচ্ছে, বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। আর আমরা শাসক পেয়েছি, লক্ষ কোটি টাকা মেরে জনগণকে ঠকায় দেশ থেকে পালায় গিয়েছে। ঠিক কিনা বলেন? একটু কর্মীদের দিকে তাকায় দেখেন, এখন তারা চায়ের দোকানে যেত ভয় পায়। আমরা বলবো ভয় পাওয়ার কোনো দরকার নেই, তাওবা করে ফিরে আসেন। যারা দুর্দিনে কর্মীদের খবর নেয় না, এরা কোনোদিন মুসলমানের নেতা হতে পারে না। তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? মুখস্থ হচ্ছে তো আপনাদের? এক নাম্বারটা কি? লিল্লাহে তাকবীর। নবুয়তের শাসনের পরে শাসনটার নাম কি? কত বছর ছিল? এখানে মনটা পুরো ভরে গেছে। এই যে আপনারা মুখস্থ করতেছেন, একটু একটু বলতেছেন, সব হচ্ছে না? এই ওয়াজটা কে কে শুনছেন দেখি হাত তুলেন তো। ও মানে এখন শুনতেছেন তাই? আমি তো মনে করছি হায় হায়, তবে এমন আওয়াজ শুরু করলাম সবাই শুনে ফেলছে। এখন শুনতেছেন তাই তো, ঠিক আছে। এবার বলেন কয় নাম্বার শাসন শুরু হবে এখন? সুম্মা তাকুনু মুলুকান আদা। এই জমিনের ভিতরে শাসন আসবে, ওই শাসনের নাম নবীজি বললেন রাজতন্ত্র আসবে। রাজার ছেলে রাজা হবে, 1 বছর 2 বছর না, এজিদ থেকে শুরু হয়ে উমাবি, আব্বাসি, মামালুকি, ফাতিমি, অটোমান সম্রাট, ইউরোপের শত শত বছরের শাসন সব শেষ হয়ে গেল। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই শাসনগুলাকে যিনি উঠায় নিলেন তিনি কি? এখন সৌদি আরবে যে কদ্দুর দেখতেছেন, দুবাইয়ে যে কদ্দুর দেখতেছেন, অলরেডি সৌদি আরবে ভয়ঙ্কর বন্যা চলতেছে, অলরেডি শুরু হয়েছে। তার মানে দিন যত যাবে আপনারা দেখে নিবেন, সারা দুনিয়ার ভিতরে একটা তাণ্ডব চলবে। আগামী দিনে যারা ইসলামী বিপ্লবের কথা চিন্তা করে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে ক্ষমতা দিবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে কয় নম্বরে আছেন? আপনারা কইছেন তার মাথায় ডিস্টার্ব, সে একটা শব্দ উল্টাপাল্টা বলে না। এই জায়গার মধ্যে সে বলছে মারহাবা। খেয়াল করছেন আপনারা? তাহলে মাথা ঠিক আছে তো? তার মাথা ডিস্টার্ব আছে, আমাদের কোনো সমস্যা নেই, ওর মাথা পুরা ঠিক। তাহলে বলেন 1 নম্বর শাসনের নাম কি? 2 নম্বর শাসনটার নাম কি? 3 নম্বর শাসনের নাম কি?
রাজার ছেলে রাজা রাজতন্ত্র। এরপরে আল্লাহর নবী 4 নম্বরে বলেন শাসন আসবে, সুম্মা মুলুকান জাবারিয়া, স্বৈরা শাসকরা আসবে, আলেমদেরকে মারবে কাটবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির মতো আলেম 13 বছর জেল খাটবে, দিনের পর দিন আলেমদেরকে জুলুম করবে, ঠিক কিনা বলে? হইছেনি? জোরে বলেন হইছে? স্বৈরা শাসকরা আসবে, দিনের পর দিন জুলুম করবে, নির্যাতন করবে। সুম্মা ইয়ারফাউহাল্লাহ, এরপরে আল্লাহ যখন টেনে ধরবেন, আল্লাহ যখন পাকড়াও করবেন, আল্লাহ যখন জালেমদেরকে থামায় দিবেন, রান্না করা খাবার খেয়ে যেতে পারবে না, জালেমদেরকে 40 মিনিট সময় দেওয়া হয় না, ঠিক কিনা বলে? তাহলে এই যে আমরা 4টা বললাম, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, যেই 4টা বললাম, চতুর্থটার সাথে কি মিল আছে? সবাই বলেন মিল আছে? নবীজির পরের শব্দ চয়নটা একটু শোনেন, সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ পাক টেনে তাদের কাছ থেকে ক্ষমতা নিবেন। আল্লাহ যখন টেনে নিবে, সেনাবাহিনী আপনার বিপক্ষে যাবে, র্যাব বিপক্ষে যাবে, কোন বাহিনী নেতা কর্মী কোন কাজে আসবে না, ঠিক কিনা বলে? এইভাবে আল্লাহ ধরছেন না? তাহলে কয়টা শাসন গেল? 4 শাসনের পরে বাকি আছে কয়টা? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন, যেই আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছিলাম, ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য 5ম শাসন আল্লাহ দিবি। সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার এই দুনিয়ার ভিতরে সব শেষ হয়ে যাবে, সব দেখা শেষ, সামনের দুনিয়া হবে আল কোরআনের বাংলাদেশ। তাকবীরটা দিছে পুরোপুরি, কিন্তু ঠিক যেই রকম তাকবীর হওয়া দরকার ছিল বাড়ুইপাড়া এলাকায়, এইরকম জমানো তাকবীর হয় না, কোন রকম দায় সারা হয়েছে। দেখি একজনে তাকবীর দিবেন, এমন ভাবে তাকবীর দিবেন পুরা মাঠ যেন প্রকম্পিত হয়ে যায়। দেন তো দেখি। এবার একটু আপনাদেরকে বলি, 54 বছর ধরে তো ঘরে ঘরে অনেক জ্বালাইলেন, এখন একটু সংসদে জ্বালানো দরকার আছে না? নাই? তাও তো সবাই কয় না, সংসদে জ্বলা দরকার আছে। তাহলে একটু স্লোগানটা একটু পাল্টায় দেন তো দেখি। মাশাআল্লাহ, এবার আমার দিকে একটু তাকান। সংসদে যদি আল্লাহর কোরআনের আলোটা জ্বলে, শুধুমাত্র জ্বালা যন্ত্রণা শুরু হবে দুর্নীতিবাজ নেতাদের। তোমার ঠিকটা তো ঠিকের মতো হচ্ছে না, না খালি এখানে ঠিক আর এখানে সব বেঠিক। সবাই বলেন, এখনো আওয়াজটা হয় না, সবাই বলেন।
আজকে যদি বাংলাদেশে বলা হয় নেতারা দুর্নীতি করতে পারবে না, কর্মীরা চাঁদাবাজি করতে পারবে না, বহু দল আজকে থেকে নেতৃত্ব হারাবে, নেতা কর্মী খুঁজে পাওয়া যাবে না। এটা কি বুঝে আসে আপনাদের? তাহলে একটু নিয়ত করে বলতে পারবেন যে নেতারা দুর্নীতি করতে পারবে না, আর কর্মীরা চাঁদাবাজি করতে পারবে না। এই জমিনের ভিতরে 5 আগস্ট যে নতুন একটা অধ্যায় তৈরি হয়েছে, এই অধ্যায় আমাদেরকে বলে দিচ্ছে এই বাংলাদেশে ইনজাস্টিস আর আমরা দেখতে চাই না। যুবকরা স্লোগান দিয়েছিল, কি স্লোগান? উই ওয়ান্ট, মাশাআল্লাহ একজনই দিছে, নাগরিকত্ব থাকলে শুধু ওট থাকবে। এবার সবাই মিলে আপনারা একজনে বলবেন উই ওয়ান্ট, বাকিরা বলবেন জাস্টিস। বলেন তো দেখি, এমনে একজন বলবেন উই ওয়ান্ট, বাকিরা বলবেন জাস্টিস। বলেন তো দেখি। মাশাআল্লাহ, এই যে স্লোগানটা দেওয়া হয়েছে এটা কিন্তু কোরআন সুন্নাহর বিপরীত না। আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। জুমাবারে আপনারা খতিব সাহেবের মুখ থেকে শুনেন কি বলা হচ্ছে। আল্লাহ অর্ডার করেছেন এই জমিনের ভিতরে আদালতপূর্ণ বিচার করা লাগবে। জোরে কোন আল্লাহু আকবার। 5 নাম্বার যেই শাসনের কথা বললাম, এই শাসন জমিনে কায়েম করার জন্য যে যে দল করে সবার পায়ে হাত রেখে আমি বলি, এই কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? এরকম জোরে কইছেন আপনারা? এই কোরআনের ভিতরে রাজনীতি আছে? মাশাআল্লাহ, সে যেমনি শেষে মারলো না। ঠিক আছে, আমি খুশি হয়েছি। এই কোরআনের ভিতরে রাজনীতি আছে। আমি কোনো কথায় বিশ্বাসী না, আছে কিনা একটু কোরআনটা জিজ্ঞাসা করে দেখি। কি কন? আল্লাহ পাক সূরা মায়েদার ভিতরে এই জমিনে 5 নাম্বার খিলাফত আলা মিনহাজিন নবুওয়া, কোরআনের রাজ কায়েমের জন্য 8টা ফর্মুলা দিলেন। 1 নম্বরে আল্লাহ বললেন ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। আওয়াজ করে বলেন কি দ্বীপ? কোরআনের ভিতরে বলে রাজনীতি নাই। তো কোরআনের ভিতরে যদি রাজনীতি নাই থাকে, আপনি আপনার দল দিয়ে একটু কোরআনের বিচার কেমনে করতে একটু দেখায় দেন। জোরে বলেন। যারা বলে কোরআনে রাজনীতি নাই, উজুবু তাহকিম শারঈল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার করা মুসলমান শাসকদের জন্য ফরজ। ঠিক কিনা বলে? বস্তা পচা 200 বছরের পুরানো ব্রিটিশদের আইন দিয়ে এখনো দেশ চলতেছে। এই দেশে দাঁড়িয়ে যারাই আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে চায়, অন্তত তারা মাপ পেয়ে যাবে, কারণ তারা চেষ্টা করেছে। অনতি বিলম্বে আপনারাও চেষ্টা করেন, সামনের পৃথিবীর নেতৃত্ব আল্লাহর কোরআন দিয়ে মুসলমানরা দিবে। ঠিক কিনা বলে? গত বছরের মাহফিলে এই সেই বারুইপাড়ায় আমি বলেছিলাম সিরিয়া অচিরেই মুক্ত হবে, বাকি আছে 1টা বছর। এই হুজুর আমার পাশে বসা ছিল। আপনাদের কি মনে আছে? একটু কার কার মনে আছে একটু হাতটা উঠান তো দেখি। আন্তাজি উল্টা পাল্টা হাত তুললেন না, যার যার মনে আছে শেষে হাত তুলেন। মাশাআল্লাহ। এবার হাতগুলা নামান। এই যে আপনারা এতগুলা লোক হাত তুললেন, গত বছরে মাহফিলে পরিষ্কার আমরা বলেছি
সিরিয়া মার খেতে খেতে 12টা বছর পার করে ফেলেছে। অচিরেই সিরিয়া মুক্ত হবে। যিনি মুক্ত করে দিয়েছেন তিনি কে? কিন্তু আগে আল্লাহ আমাদেরকে মুক্তি দিচ্ছেন। কেন দিছেন? কারণ আমরা 16 বছর পার করছি। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বুঝায় দিলেন, এই জমিনের সামনে হুকুম চলবে আল্লাহর। এটা নবীজিকে আল্লাহ অর্ডার করলেন, এই জমিনে যদি ন্যায় ইনসাফের বিচার করা লাগে, আর কোন নীতি দিয়ে না, অন্য কোন নীতি দিয়ে হবে না। সব দেখা শেষ হয়েছে, একটাবার কোরআনের দিকে আসে। কোরআন দিয়ে যদি রাষ্ট্রটা চলে, জনগণকে ন্যায় নীতির মধ্য দিয়ে নেতাদেরকে, কর্মীদেরকে মানুষের মতো মানুষ যিনি বানায় দিবেন তিনি কে? 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবিআহুম, মন গড়া কোনো বিচার চলবে না। জোরে বলেন, কি গড়া? আমাদের দেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যত সংবিধান লেখা হয়েছে, যা লেখা হয়েছে সব মন গড়া চলতেছে। ওমা ঠিক তো কয় না? আওয়াজ করে বলেন, সব মন গড়া চলতেছে। 200 বছরের পুরানো ব্রিটিশদের রেখে যাওয়া বস্তা পচা মন গড়া রীতিনীতি দিয়ে চলছে। তবে বেশি দিন বাকি নেই, অচিরেই দিন আসবে বিচারপতি মানিক কাদের মতো লোক কলা পাতার মধ্যে গিয়ে শুইস। দেখছেন আপনারা? আরে কথা কয় না, দেখছেন? আল্লাহ বুঝায় দিয়েছে, তোর মতো বিচারপতি মন গড়া বিচার করেছিস, একজন দুজন না, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মানুষের উপরে ফাঁসির রায় দেওয়া হয়েছে। ঠিকটা এত আসতে? বাংলাদেশে 50 বছর যিনি তাফসীর করলেন, উনাকে রাজাকার বলা হয়েছে। আমার তো মনে হয় এই একটা শব্দই জালেমের পতনের জন্য যথেষ্ট হয়েছে। থাক, সে একটু বলে আমাদের কাছে ভালো তো লাগে। এই যে ঠিক বলছি, ঠিকটা বললে আল্লাহ খুশি হয়, কারণ এটা কোরআনের সত্যতা সে স্বীকার করে নিস। অনেক জ্ঞানী লোকও কোরআনের রাজনীতি আছে এটা ঠিক বলেও রাজি হইতে চায় না, আর সে যে ঠিক অন্তত বলছে এটা দ্বারা প্রমাণ হচ্ছে সে অন্তত স্বীকার করে নিছে এই কোরআনের ভিতরে রাজনীতি আছে। জোরে কোন আল্লাহু আকবার। 1 নম্বরে আল্লাহ জানাইলেন বিচার চলবে কি দিয়ে। 2 নম্বরে আল্লাহ বললেন মন গড়া বিচার। জোরে কোন? বিচারপতি মানিক কারে যেইভাবে শোয়া রাখছে কলা পাতার ভিতরে, ছবিটা দেখে আমার বড় খারাপ লাগছে। এত মায়া লাগছে যে হাই রে বেটা বেচারা এত অসহায়, বুকটা খুইলা দেখাইতেছে, দেখেন আমি অসুখ, আমি রোগা। তো জিজ্ঞাসা করতেছে তার গামছাটা ধইরে এইভাবে টান মাইরা, তুই মানিক কেনা? সে চিন্তা করছে যে আমি যদি বলতে চাই বিচারপতি মানিক, তাইলে গলার মধ্যে টান দিয়ে গলার ভিতরে ফাঁস লাগাই দিতে পারে। এই জন্য সে বলছে হ্যাঁ আমি মানিক কেন। আমার মনে চায় প্রত্যেকটা জায়গায় জায়গায় বেঞ্চে বেঞ্চে তার ছবিটা ব্লার করে দিয়ে কলা পাতার ভিতরে যে শুয়ে আছে ছবির চেহারাটা মুছে দিয়ে কলা পাতার ভিতরে যে শুয়ে রয়েছে, এই প্রমাণটা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট প্রত্যেকটা জায়গায় অঙ্গনে অঙ্গনে টাকে টানায় দেওয়া দরকার। টানায় দেওয়ার মধ্য দিয়ে কোন বিচারপতি তার মতো মিথ্যার জোচ্চুরি করে কোন নির্দোষ মানুষকে যেন কোনোভাবে ভাসাইতে না পারে, শিক্ষা নিতে পারে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়েরা আমার,
তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিচ্ছেন, ওয়াহযারুহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইক। ও নবী, সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এক নাম্বারটা কি? জোরে কোন কি? বিচার চলবে কি দিয়ে? দুই নাম্বারটা কি? মন গড়া কোনো বিচার। তিন নাম্বারটা কি? সতর্ক থাকতে হবে কোনোভাবে যেন তারা কিছু ঢুকায় দিতে না পারে। আজকের এই মাহফিলে ক্যামেরার সামনে আমি বলতে চাই, ভারত আমাদেরকে ওই দিনও হুমকি দিয়েছে। কয় মিনিটে বাংলাদেশ দখল করবে? একজনে কইছে 5 মিনিট, একজনে কইছে 9 মিনিট, আর আরেকজন কত মিনিট? 30 সেকেন্ড। এই লোক তো পুরা ভারতের দালাল। এই লোক কোনজন? ও 30 মিনিট তারা আমাদেরকে হুমকি দেয় যে বাংলাদেশ দখল করতে আমাদের 2-3 মিনিট সময় লাগবে। 2-3 মিনিট বলেন? মন্ত্রী সাহেব, আপনি শুনে রাখেন, বর্তমানে আল্লাহর পক্ষ থেকে আযাব আসতেছে সব আকাশ থেকে। লস অ্যাঞ্জেলেসের দিকে তাকায় দেখেন, মিনিটের ভিতরে একরকে একর জমি পুরে সরকার হয়ে যাচ্ছে, লাস ভেগাস পুড়ে যাচ্ছে, সৌদি আরবের ভিতরে বন্যা চলতেছে। যারাই আজকে মুসলমানদের কলিজার ভিতরে আগুন ধরিয়ে দিয়েছেন, ফিলিস্তিনকে জ্বালানোর পিছনে যাদের হাত ছিল, যে সমস্ত মুসলমানেরা চুপ ছিল, একটার পর একটা শুধু তাকায় দেখবেন, আগামীর মার হাতে দেওয়া লাগবে না, আসমান থেকে যিনি পাঠাবেন তিনি কে? ভূতত্ত্ববিদেরা বলছে সামনের এমন ভূমিকম্প পৃথিবীর দিকে আসতেছে, ভারত ভেঙে 2 টুকরা হয়ে যাবে। আমরা এই ক্ষেত্রে খুব খুশি না? না, খুশি হওয়া দরকার নেই। অন্তত আপনি এটা জেনে রাখেন, যারা আমাদেরকে 2 মিনিট সময় দেয়, 1 মিনিটের ভিতরে তারা ধ্বংস হয়ে যেতে পারে। ঠিক কিনা বলে? এবার আপনাদেরকে একটা গল্প শোনাই, ইতিহাস থেকে। শুনতে রাজি আছেন? কষ্ট হচ্ছে আপনাদের? এই ধরেন আপনাদেরকে আর 15টা মিনিট একটু কষ্ট দিচ্ছি। বাবা, আমার নিজের শরীর চলতে হবে তো। আমি আজকে প্রচন্ড অসুস্থতা নিয়ে আসছি। প্রিন্সিপাল হুজুরের কাছে আমি ছুটি চেয়েছিলাম যে আজকে আমার মাফ করা যায় কিনা। হুজুর কইল যে হুজুর কোনোভাবে কোনো মাফ নাই। এমন এক চাকরি আমাদেরটা, এই চাকরি থেকে ছুটির কোনো অবকাশ নেই। এই জন্য আমি আলী আহমদ ভাইয়ের সাথে নিয়ে আসছি। যদি হঠাৎ গলা বন্ধ হয়ে গেল তো কিছু তো করার নেই, উনি যেন সাথে সাথে একটু চালু করতে পারে, এই জন্য ওনারে বসায় রাখছি। তারপরে আমার সাথে আসেন তো ইনশাল্লাহ? বলেন, এই কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? 1 নাম্বার রাজনীতি। আরে না মিয়া, বিচার চলবে কি দিয়ে? 2 নাম্বার রাজনীতি, মন গড়া কোনো বিচার চলবে। 3 নাম্বার রাজনীতি আল্লাহ শিখায়া দিলেন, সতর্ক হয়ে যাও, মুসলমানরা সতর্ক থাকো। ভারত যেন তোমাদেরকে আঙ্গুল তুলতে না পারে, আমেরিকা যেন আঙ্গুল তুলতে না পারে, দুনিয়ার কাউকে তোয়াক্কা করার দরকার মুসলমানদের নাই নাই নাই। এবার আসেন, ছোট্ট একটা গল্প শুনে আপনাদেরকে। ইয়ারমুকের যুদ্ধ। কোন যুদ্ধ? মুসলমানের সৈন্য ছিল 36,000। আওয়াজ করে বলেন তো কত হাজার? অপোজিটে রোমক সম্রাটের সৈন্যবাহিনী ছিল 4,40,000।
তাহলে আমরা কত, তারা কত? আচ্ছা বেশি কারা, আমরা না তারা? কত বেশি? মাশাআল্লাহ, কত বেশি? এখানে সবাই ঘেরের ব্যবসা আছে তো, একে ঠোঁটের আগায় অঙ্কের হিসাব চলে আসছে। 4 লক্ষ কত? এবার দেখি বলেন তো কত গুণ বেশি তারা? এখন ইয়ং জেনারেশন ক্যালকুলেটর বের করে ফেলছে, দাও ক্যালকুলেটরে দাও। না না 10 গুণ আরেকটু বেশি। মাশাআল্লাহ, ও এখনো গুণ দিতেছে। একটা মোবাইল চালাবি তাতে একটু তাড়াতাড়ি চালাইতে হবে না? না 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 11 গুণ প্রায়। মাশাআল্লাহ, কে বলছে দেখি? কোন 12 গুণ সমান সমান 12.22। মাশাআল্লাহ, দেখছেন যুবক পোলাপানের কত দরকার। এবার যুবকদের হিম্মত দেখবেন ইনশাআল্লাহ গরম হয়ে যাবে। আচ্ছা বলেন তো দেখি তারা আমাদের চাইতে কত বেশি? 12.22। 22 বাদই দেন, 12 গুণ ধরেন, কত গুণ বেশি? সংখ্যায় কত বেশি? 4,04,000। মুসলমান ছোট্ট একটা চিঠি লিখছে, মাদ্রাসার মাহফিল আপনাদেরকে লিখে দেখে। কি চিঠি লিখছে দেখেন, 1 মিনিট সময় লাগবে, 1 মিনিটও লাগবে না, তার আগে হয়ে যাবে। এইরকম একটা চিঠি আমি নিজে এই চিঠিটা গিয়ে জর্ডানের মিউজিয়ামের মধ্যে পেয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। আমি লেখাটার দিকে তাকায় শুধু খালি কাঁদতেছিলাম যে আল্লাহু আকবার, এই লেখার পাওয়ার কিরকম। মুসলমান চিঠি লিখছে, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবা। ওইদিকে লোকেরা তো দেখে নাই। হ্যাঁ দেখছেন, এদিকে দেখে নাই, দেখছেন মোটামুটি অন্তত আরবি একটা লিখছি, এটা বোঝা যাচ্ছে তো? ও অক্ষরগুলো দেখা যাচ্ছে না, ঠিক আছে, দূর তো অনেক। তাহলে এবার আমার সাথে সাথে বলেন, ছোট্ট একটা কথা লিখছে, আসলিম, সবাই বলেন আসলিম তাসলাম। রোমক সম্রাট বুঝে ফেলেছে মুসলমানরা আসবে, জিহাদ করবে, মুসলমানরা পরাজিত হবে না, বিজয়ী হবে। বলেন আল্লাহু আকবার। তারা আমাদের চাইতে বেশি কত? এত সৈন্য থাকার পরেও রোমক সম্রাট চিঠি লিখছে চীনের কাছে, ভাই 36,000 মুসলমান আসতেছে, তুমি একটু সাহায্য করো, কিছু সৈন্য পাঠাও। চীনের সম্রাট, দেখেন চীনের মাথা কিন্তু আগের থেকেই চীনের মতো, ডুপ্লিকেট মাথা ওদের। ওই সময় তারা লিখছে, ইন্না কওমান লাউ আরাদু আন ইয়াখলাল জাবাল লাখালাউহা। মুসলমান এমন এক জাতি, এরা যদি পাহাড়কে বলে পাহাড় এই মুহূর্তে সরে দাঁড়াও, মুসলমান বলতে দেরি হবে, পাহাড় তার জায়গা থেকে সরতে দেরি হবে না। ও আমার মুসলমানেরা, যারা বললে পাহাড় সরে যায়, 36,000-এর বাহিনী লড়াই করতে করতে 19টা তরবারি ভেঙে ফেলেছে। ইয়ারমুকের যুদ্ধে মুসলমানরা বিজয় এনেছে। আজকেও যদি হিম্মত নিয়ে বাতিলের বিরুদ্ধে লড়তে পারেন, বিজয় হবেই হবে, কোন জালেম আটকা দিতে পারবে না, পারবে না, পারবে না। মুসলমান হিম্মত আছে সবার। এবার একটু চিন্তা করেন হিম্মতটা কিরকম ছিল। একজনের তরবারি ছিল 19টা, ভেঙে খান খান হয়ে গেছে। আরেকটা কথা চিঠির নিচে দিয়ে লিখে দিছে, আমরা যুদ্ধ করতে আসবো না, জিহাদ করতে আসবো। যুদ্ধ আর জিহাদের পার্থক্য হলো,
যারা জিহাদ করার জন্য যায় তারা কখনো জীবিত হওয়ার চিন্তায় যায় না। প্রয়োজনে শহীদ হয়ে যাব, আগে মারবো তারপরে মরবো। আল্লাহু আকবার। তবে আমি একটু অবাক হয়েছি, এখানের স্লোগানগুলোর ভিতরে আমার কাছে পরিলক্ষিত হয়েছে কেমন যেন জালেমরা মনে হয় আমাদের গলাটা বন্ধ করতে পেরেছে 16 বছরে। একজনও তো জিহাদ নিয়ে একটা স্লোগান দিতে পারলেন না। দেখি জিহাদ নিয়ে একটা স্লোগান আছে না? না না না, ও মা, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। চিন্তা করেন, উনি যে বয়সের, না হইলেও তো বয়স আমার ডাবল হবে। না না না, ডাবল তো হবে, 70 হয়েছিল না বয়স? আচ্ছা ঠিক আছে, 55 হইল। উনি এই বয়সে জিহাদ নিয়ে যে স্লোগানটা দিছে, আপনারা কি স্লোগানটা পারেন? দেন তো দেখি একজনে। এরা ইরা স্লোগান কি এত আসতে হয়? নারে তাকবীর। মাশাআল্লাহ, দেন তো দেখি একজন এরকম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চেষ্টা তো করছে ইনশাআল্লাহ। এখানে মাহফিল প্রত্যেক বছরই রাখতে হবে। যত বছর মাহফিল চলবে, আশেপাশে যেখানে যেখানে মাহফিল হয় সব জায়গায় জিহাদের স্লোগান দরকার আছে না নাই? বিশ্বাস করেন, 2025 সনের মাহফিল আজকে আমি বলে যাচ্ছি। আবার কবে আপনাদের সাথে দেখা হয় জানি না, তবে আপনারা মনে রাখবেন, সামনের পৃথিবী নেতৃত্ব দিবে মুসলমানেরা। জোরে কোন আল্লাহু আকবার। যদি বাংলাদেশ নামক দেশ পিছিয়ে যায়, আপনি লিখে রাখেন, আলেমরা বের হতে পারবে না। গাছে গাছে আলেমদেরকে ঝুলা রাখবে, জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চলবে। যদি বাঁচতে চান, এখন থেকেই আল্লাহর জমিনে দিন কায়েমের চেষ্টা করা লাগবে। তাহলে বললাম, রাজনীতি নাম্বার 1, রাজনীতি নাম্বার 2, রাজনীতি নাম্বার 3। মাশাআল্লাহ। এবার রাজনীতি নাম্বার 4 শোনেন। কষ্ট পান নাই তো আপনারা? আর পাইলে পাইলেন। আর বেশিক্ষণ না, 10-5 মিনিট একটু কষ্ট দিই। থাক থাক থাক, আচ্ছা অসুবিধা নাই, থাক। বসুন বসুন বসুন, বসেন বসেন, থাক বসেন। তুমি মাহফিলের পরে আমার কাছ থেকে 100 টাকা নিয়ে যাও, ঠিক আছে তো? মাশাআল্লাহ। এবার সবাই আমার দিকে তাকান। আল্লাহ পাক 4 নম্বরে বলেন, ফাইন তাওয়াল্লাউ ফা'লাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এরপরেও যদি কেউ ঘাড় তেরামি করে, বাগের হাটের বাইরা চমৎকার ভাবে একটু বুঝেন। কি তেরামি? আপনারা কি বলেন? ঘাট তেরা বলেন না আপনারা? এবার মাদ্রাসার হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, ফাইন তাওয়াল্লাহ মানে কি? যাদেরকে দিনের দাওয়াত দিলেই মুখ ফিরায় নেয়। আল্লাহ বলছেন, যদি এরপরেও মুখ ফিরায় নেয়, জেনে রাখো অচিরেই শাস্তি দিয়ে ধরবো আমি আল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমেরিকার দিকে তাকান,
ফায়ার সার্ভিস দিয়ে কোনো কাজ হচ্ছে না, দমকল দিয়ে কোনো কাজ হচ্ছে না, কোনো গ্যাস দিয়ে কোনো কাজ হচ্ছে না। তারা নিজেরা বুঝতেছে একমাত্র যিনি থামালে থামবে তিনি কে। এই জন্য আজকের মাহফিলে বলি, ঘাওরামি বাদ দেন, দলীয় অন্ধত্ব বাদ দেন, সবাই সবার মতো করে এক হয়ে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নেন। যদি সিদ্ধান্ত নিতে পারেন, আমার দেশ থেকে আযাব গজব যিনি উঠায় নেবেন তিনি কে। 4 নাম্বারটা শেষ। এবার কয় নাম্বার? 5 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِنَّ كَثِيرًا مِنَ النَّاسِ لَفَاسِقُونَ। অধিকাংশ লোকেরা হবে ফাসিক, তারা এই কোরআনের বিরোধিতা করবে। বাদুন নাস বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই, ফারাদুম মিনান নাস বলেন নাই। অধিকাংশ লোকেরা এই কোরআনের বিরোধিতা করবে, এরপরে যিনি পাকড়াও করবেন তিনি কে। 5 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 6 নম্বরে আল্লাহ পাক বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, এত কিছুর পরেও আপনি দেখবেন কিছু লোকেরা জাহিলিয়াতের দিকে যাবে, কিছু লোকেরা জাহিলিয়াতের দিকে যাবে। এখন আমি প্রশ্ন করি, চায়ের দোকানে যারা বসে আলাপ টালাপ করে, আগেই ভালো ছিল, আগেই ভালো ছিল, দেশের যে অবস্থা চলতেছে আগেই তো ভালো ছিল, এইরকম যারা যারা বলে সবগুলা জাহিলিয়াতের দিকে হাঁটতেছে, ঠিক কিনা বলেন? যারা বলে জয় বাংলা বলতে বলতে মরব, আমি বলি আপনি জাহিলিয়াতের মৃত্যু কামনা করতেছেন। জয় বাংলা বলে আমরা মরতে চাই না, লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে চাই। ঠিক আছে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা। আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। সবচেয়ে সুন্দর হুকুম যিনি দিয়েছেন তিনি কে? শেষ 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, সবাই এটা বুঝবে না। লিকাউমি ইউকিনুন, প্রবল বিশ্বাসী যারা হবে তারাই কেবল বুঝবে, তারাই কেবল কোরআনের দিকে আসবে। অল্প সংখ্যা হলেও যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? ও মুসলমানেরা, ফিলিস্তিনের দিকে তাকান। ফিলিস্তিনের দিকে একটু তাকান। কোন দিকে তাকাবেন? প্রচন্ড ঠান্ডা। এই প্রচন্ড ঠান্ডার ভিতরে ফিলিস্তিনের মুসলমানেরা কনকনে শীতের ভিতরে কাঁপতেছে। মাথার উপরে ছাদ নাই, ফুটন্ত এক একটা গোলাপ চিৎকার করে কাঁদতেছে, খুঁটিগুলা ধরে ধরে কাঁদতেছে। এই গোলাপদেরকে যখন কাঁদার পরে আপনার ভিতরে কোনো দাগ কাটে না, আপনি বুঝবেন
অচিরেই যিনি আপনাদের শাস্তি দিয়ে পাকড়াও করবেন তিনি কে? আল্লাহ বোঝায় দিলেন, ফিলিস্তিন কাঁদতেছে, 2 কোটি মুসলমান সারা দুনিয়ার ভিতরে মার খাচ্ছে। 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই, শরণার্থী হয়ে গেছে 20 কোটি মুসলমান। সারা দুনিয়াতে মুসলমানের বড় দুর্দিন, ঘাস খাচ্ছে মুসলমান। ঠিক এই মুহূর্তে 5 আগস্টে আল্লাহ আমাদেরকে বিজয় দিলেন। 8 ডিসেম্বরে সিরিয়ায় বিজয় দিলেন। আল্লাহ বুঝায় দিলেন জমিনের দিন কায়েম হবে, পিছায় থাকার সময় নয়, রণাঙ্গনে সবার আগে থাকা লাগবে। ঠিক কিনা বলে? সতর্ক থাকতে হবে 6টা বিষয় থেকে। জোরে কোন কয়টা? এই 6টা বলেই আমি আমার আলোচনার ইতি টানতে চাই। 6টার 1 নাম্বার, নবীজি আমাদেরকে বলে গেলেন সতর্ক থাকবা। ইমারাতুস সুফাহা, নির্বোধ কেউ যেন ক্ষমতায় যেতে না পারে। এখন তো ক্ষমতা জনগণের হাতে। কার হাতে? আরে কথা কয় না, কার হাতে? যদি এরপরও ঠেলা ধাক্কামি করে যদি আপনি নির্বুদ্ধতার পরিচয় দেন, জালেমরা আবার আসবে। কানটা খাড়া করে শোনেন, জালেমরা আবার আসবে। তবে পরিস্থিতি এমন ভয়াবহ হবে, কোরআনকে মাটির উপরে রাখতে দিবে না, মাটির নিচে কোরআনকে পুঁতে ফেলবে। মসজিদ মাদ্রাসা জায়গায় জায়গায় জুলুম নির্যাতন হবে। যদি বাঁচতে হয় এখনই কোরআনের পক্ষে আসা লাগবে। এবার বলেন নবীজি সতর্ক করছে কয়টা বিষয় থেকে? 1 নাম্বার বিষয়, কোনোভাবে যেন ভুল সিদ্ধান্ত না নেন। বড় ধরনের খেসারত দিতে হবে। 2 নম্বরে নবীজি বলেন কাসরাতুস শার্ত, অধিক পরিমাণে শর্ত জুড়ে দিবে। কাসরাতুস শার্ত মানে কি? নানা রকমের শর্ত আসবে। আবার রাজাকার বলে বলে বহু আলেমের উপরে জুলুম করা হবে। ঠিক কিনা বলে? 3 নম্বরে নবীজি বললেন বিয়াউল হুকম, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। ঠিক তো কইছে একজনে? জোরে আওয়াজ করে বলেন। পেয়ারা নবীর জবান মিশ্রিত কথা এখন আর তুমি ঠিক করো না বাজার। এখন সবাই মিলে শোনেন, এই হাদিস আগে আমি জীবনে কোনো মাহফিলে বলিনি। সহি হাদিসের মধ্যে নবীজি বলছেন নির্বোধ কাউকে যদি তোমরা ক্ষমতা দাও, পরক্ষণে তোমরা খেয়াল রাখবে নতুন নতুন শর্ত আসবে। কেমনে ইসলামকে দমায় দেওয়া যায়, কেমনে থামায় দেওয়া যায়, একটার পর একটা শর্ত আসবে। 3 নম্বরে নবীজি বলছেন টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। 4 নম্বর নবীজি বলছেন ইস্তিগফাফাম বিদ্দাম, জায়গায় জায়গায় রক্তের বন্যা বইবে, রক্তের বন্যা প্রবাহিত হবে, জেনোসাইড শুরু হবে, ঘরে ঘরে গৃহযুদ্ধ হবে। যদি ভুল সিদ্ধান্ত নেন লিখে রাখেন বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে। এরপরে নবীজি বলছেন 5 নম্বরে কাতিয়াতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে। কে ভাই বুঝবে না, কে খালতো ভাই, মামতো ভাই, ফুফাতো ভাই চিনার সময় নেই। আগে তিনি বুঝবে আমার রাজনীতিটা কি। আল্লাহ মাফ করুক, সেই দিকে যাবে। 6 নম্বরে এইরকম লোকদেরকে বসায় দিবে আকাল্লুহুম ফিকহান,
কিছু আলেমদেরকে সামনে দেওয়া হবে, যারা জ্ঞানের দিক থেকে বড় কম, জ্ঞান নাই কিছু নাই, এই আলেমদেরকে সামনে দেওয়া হবে। বিগত দিনে আমরা দেখছি এমন আলেমও ছিল যারা 5 তারিখের পরে বাইতুল মোকাররম থেকে পালাইতে হয়েছে। ঠিক কিনা কন? এই জন্য আজকে আপনাদেরকে উদারত আহ্বান জানাই, এই মাহফিলে যারা যারা বসছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিন কায়েমের জন্য আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। অনেকের মনে একটা প্রশ্ন, হুজুর আজকে সম্ভাব্য লাইলাতুল মেরাজ, এটা নিয়ে আপনি তেমন কিছুই বললেন না, অন্য কিছু বললেন। লাইলাতুল মেরাজের সবচেয়ে বড় মেসেজ হচ্ছে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোতে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। আজকে থেকে গুনাহ ছেড়ে দেন, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসেন। ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহর দিকে আসেন, দিনের বেলায় গুনাহ করে ফেলেছেন, এখন রাত হয়ে গেছে, আল্লাহ আপনাকে ডাকতেছেন, আয় আয় গোলাম, এখন রাত হয়ে গেছে। দিনের বেলায় অন্যায় করে ফেলেছিলি, এখন তো রাত হয়ে গেছে। যৌবনে অন্যায় করে ফেলেছিলি, এখন তোর বার্ধক্য চলে আসছে। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, যিনি মাফ করে দিবে, ক্ষমা করে দিবেন তিনি কে? আল্লাহর কাছে কায়মান বাক্যে ক্ষমা চান। আজকে থেকে নিয়ত করেন, মাজলুম মুসলমানদের জন্য আর কিছু না পারেন, 5 ওয়াক্ত নামাজ কায়েমের সিদ্ধান্ত নিয়ে মসজিদে ঢুকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? নিজেরা কোরআন পড়বেন, বুঝবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? যদি আমরা রাজি থাকি, বেশি দিন দূরে না, এই জমিনে যিনি দিন কায়েম করে দিবেন তিনি কে? আরেকটা কথা বলে শেষ করতে চাই, সেটা হলো যতজন এখানে বসছেন কোরআন অধ্যয়ন করেন না, পড়েন না, বোঝার চেষ্টা করেন না, সহিভাবে পড়েন না, এরকম একটা লোক যেন না থাকে প্রতিষ্ঠানে আর কিছু না পারেন। আল্লাহ আপনাকে কয়েকটা ছেলে দিয়েছে, সবগুলা ছেলের শুরুতে অন্তত আপনি নুরানি পড়ান, সেজন্য আল্লাহরে চিনতে পারে। একটা ছেলেরে হলেও আলেম বানান, সেজন্য অন্য ভাইদেরকে গাইড করতে পারে। এই সমাজ পরিবর্তন হবে। যাদের ভিতরে এলেমের নূর নাই, ওই মানুষ দিয়ে সমাজ পরিবর্তন হবে। এই জন্য পরিবর্তনের জন্য এলেমের নূর লাগবে, নূরওয়ালা জ্ঞান লাগবে। নবীজি বলছেন, আল হিকমাতু দাল্লাতুল মুমিন ফামান ওয়াজাদাহা ফাহুয়া হাক্কু বিহা। মুমিনের হারানো সম্পদের নাম হচ্ছে জ্ঞান। যেখানে জ্ঞান পাবা, মুমিন হিসাবে লুফে নিবা। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, পড়েন আমিন। আমি নিজে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। অত্যন্ত অসুস্থ শরীর নিয়ে আমি আজকের মাহফিলে কষ্ট করে আসছি, তারপরেও যতক্ষণ কথা বলার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, কথাগুলো বলেছি। আল্লাহ পাকের কাছে কামনা করি